আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সিয়াম, রমাদান সহ ইসলামের অন্যান্য বিষয় নিয়ে কথা বলছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফতারের গুরুত্ব এবং মাসাইল। এই বিষয় নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক শাইখ শামাউন আলী আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, ইফতার বলতে কি বুঝি? ইসলাম ইফতারের গুরুত্ব কি? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রোজা থেকে বের হওয়ার নামই হচ্ছে ইফতার। সিয়াম থেকে সিয়াম থেকে বের হওয়ার নামই হচ্ছে ইফতার। এবং যেহেতু আপনি সারাদিন না খেয়েছিলেন, একটা কিছু খেয়ে আপনাকে তো বের হতে হবে, সিয়াম থেকে বের হতে হবে, সিয়াম ভাঙতে হবে। পানি হোক, শরবত হোক, খেজুর হোক, যে কোনো একটা বিষয়। এটাই হচ্ছে রোজাকে থেকে বের হওয়ার নামই হচ্ছে ইফতার। ফাত্তারা ইউফাত্তিরু আরবি শব্দ, মানে মানুষ তার যে না খেয়েছিল এটাকে ভাঙলো, সে ভয়ঙ্কর। এই জন্য সকালের নাস্তাকে আরবিতে কিন্তু ফতুর বলা হয়। ফতুর, হ্যাঁ হ্যাঁ, যে সে সকালে সারাদিন সারা রাত না খেয়ে থেকে এখন ব্রেকফাস্ট, যেটা আমরা নাস্তা গ্রহণ করছে সকালে, এই জন্য এটা হচ্ছে, এটাকে বলা হয় ইফতার। ইফতারির ব্যাপারে ইসলামে অনেক গুরুত্ব রয়েছে এবং এই সময়ের কারণ আপনি সারাদিন না খেয়ে থাকলেন, তারপরে আমরা হাদিসে দেখতে পাই যে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জালুল ফিতর, যখন তারা তাড়াতাড়ি ইফতার করবে, মানে সময় হয়ে যাওয়ার সাথে সাথেই, আগে না, সময়ের পরে আর দেরি করবে না। বুখারী শরীফের একটা হাদিসে এসেছে যে ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ফাআফতারাস সাইম, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, পূর্ব দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন, যখন এই দিকে রাত্রি আসতে শুরু করবে আর এই দিক থেকে দিন যখন বিদায় নিতে শুরু করবে, সে সময় ইফতারের সময় করবে। এবং এখানে ইফতারটাকে দ্রুত করতে হবে, সূর্য ডুবে যাওয়ার পরে পরেই করে দিতে হবে। এখানে অনেকগুলো মাসা আছে ইফতারের ব্যাপারে, আমরা যতটুকু সম্ভব আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। যেমন ইফতারি করব আমরা কি দিয়ে? খাদ্যদ্রব্যটা আমাদের কোনটা চয়েস থাকবে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। এখন মডার্ন সায়েন্স যেটা গবেষণা করে পেয়েছে যে খেজুরের মধ্যে যে গুণাগুণ রয়েছে, এই গুণাগুণটা মুখে দেওয়ার সাথে সাথে পেটে খুব দ্রুত সময়ের মধ্যে এটা হজম হয় এবং শরীরের মধ্যে শক্তি সারাদিন না খেয়ে আছে। এই জন্য খেজুর দিয়ে করা সুন্নাত। কেউ যদি খেজুর না পায় তাহলে অন্য উপকরণ, পানি দিয়ে বা শরবত দিয়ে বা দুধ দিয়ে পান করবে। এই জন্য ইফতারির ক্ষেত্রে প্রাধান্য হচ্ছে খেজুর যদি না পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু গোটা দুনিয়াতেই খেজুর এমন একটা খাবার উপকরণ, খাদ্য উপকরণ, যেটা আপনি বিশ্বের যে কোনো দেশেই পাবেন, সব সময় পাবেন এবং এটা নষ্ট হয় না, থেকে যায়। এবং এজন্য কোথায় মধ্যপ্রাচ্যে খেজুর উৎপাদন হচ্ছে, পাকিস্তানে খেজুর উৎপাদন, গোটা দুনিয়াতে আপনি খেজুর পাবেন। অপ্রতুলতা নাই, এটা আল্লাহর বিরাট এবং বিভিন্ন দামের রয়েছে, সহজলভ্যতার কোয়ালিটির রয়েছে। সর্বোত্তম হচ্ছে আজওয়া, তারপরে তো আরো অন্যান্য খেজুর আছে। আমরা এই খেজুরগুলো ব্যবহার করতে পারি। একটা স্বাদ একটা ভিন্ন, রুতাব। হ্যাঁ, রুতাব। ইফতারির ক্ষেত্রেও আমাদেরকে যত সিম্পল খাওয়া যায় সেটা, সারাদিন না খেয়ে হঠাৎ করে বেশি খেলে তো হজমের সমস্যা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে তিনি খেজুর খেয়েছেন এবং ছাতু খেয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসা আছেন, উনি উপরে আছেন। তো তিনি বললেন, আনজিল ইয়া বেলাল, বেলাল তুমি নিচে নামো, ফাজদাহলি, আমার জন্য তুমি ছাতুগুলো। তখন তিনি বললেন,
লাউ আমসাইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর একটু যদি সন্ধ্যা হতো তাহলে না ভালো হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামো, তুমি নামো, আমার জন্য সময় হয়ে গেছে আসলে। হ্যাঁ, সময় হয়ে গেছে। তারপরে সে বলল কি যে আর একটু যদি সবুর করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু অন্ধকার হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নেমে যাও। এবং তিনি বললেন যে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে যেমন ইফতার করেছেন, ছাতু দিয়েও তিনি ইফতার করেছেন, মানে খেজুর খেয়ে ছাতু খেয়েছেন। হাসান দর্শক, আলোচনা আরো শুনবো, একটা বিরতি নিব আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর, সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর, আমরা কথা বলছিলাম ইফতারের গুরুত্ব নিয়ে, মুহতারাম যেমনটা আলোচনা করছিলেন। হ্যাঁ, আমরা করতেছিলাম টাইমিং এর বিষয়টা। জি, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে ইফতার করা। ইফতার করলে সব কি নিজে করা এবং অন্যকে করানো। নিজে তো আমরা করলে তো আমরা সারাদিনের সব ইবাদত হয়ে গেল, সুন্নাহ হয়ে গেল। এবং যদি আমরা অন্যকে ইফতার করাই, তাহলে আমাদের জন্য কি রয়েছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, কানা লাহু মাগফিরাতাম মিন যুনুবি, আল্লাহু আকবার, তার জন্য আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেন, ক্ষমা পাচ্ছি আমরা এখান থেকে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। তো দেখেন তাহলে কতগুলা নেকি পাওয়া যাচ্ছে, যে সে তার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। তৃতীয় হচ্ছে যে সে ওই রোজাদার যে রোজা রেখে যে সওয়াবটা পেয়েছে, সেই সওয়াবটাও সমপরিমাণ পেয়ে যাবে। এখানে তিনটা লাভ, ওর কমতি হবে না, এজন্য তিনটা পুরস্কার পাচ্ছি আমরা। এখন একজন সাহাবায়ে কেরাম দেখেন, আমাদের মধ্যে যখন খাবারের যে এত সহজলভ্যতা তখন তো ছিল না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এত পর্যাপ্ত খাবার নাই যে আমার একজনকে ইফতার করাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ কানা বিতামারাতিন, একটা যদি খেজুর দেয়া হলে ইফতারি করাও, আর না হলে মুদগাতাম মিন মাইন আও শুরবাতাম মিন লাবান, এক ঢোক পানি দিয়ে, দুধ বা একটু দুধ দিয়ে, সামান্য দিয়ে যদি খাও, তাহলেও তোমার কিন্তু এই সবগুলো পেয়ে যাবে। এখন হচ্ছে যে আমরা যা কিছু হালকা কিছু দিয়ে আমরা যদি ইফতার করাই, তাহলে এইভাবে আমরা পেতে থাকব। আর যদি একজন রোজাদারকে আমরা পরিপূর্ণভাবে খাওয়াই, তাহলে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসিরা, আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে তারা আল্লাহর ওয়াস্তে মহাব্বত করে মানুষকে খাবার খেতে দেয়, ইয়াতিমকে, গরিব দুঃখীদেরকে এবং বন্দীদেরকে খাবারের ব্যবস্থা করে। এদের জন্য বিরাট সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য কেউ যদি কোনো মানুষকে পেট ভর্তি করে খাবার হাউজে কাউসারের পেয়ে যাবে, সে পেয়ে যাবে। তার জন্য উপকার হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন প্রচন্ড পিপাসার ভিতরে তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, এবং লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, কি কঠিন মুহূর্তে। এজন্য ইফতারি নিজে যেমন করা, অন্যদেরকেও করানোর ব্যবস্থা করা। আমরা শহরে যারা রয়েছি, আমরা এরকম দেখি যে অনেক সময় যে রিকশাওয়ালাদেরকে অনেকে খেজুর বিতরণ করে খাবার দিতে পারে হালকা, এতে কত টাকা লাগে? যারা এখানে বিত্তবান রয়েছে তারা রাস্তায় দিতে পারে, ইফতার সময় হয়ে গেলে গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে দিতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। তারাও কিন্তু সব থেকে বঞ্চিত তো হলোই না, আমরাও কিন্তু মধ্যখান থেকে বোনাস পেয়ে গেলাম। আমরা আমাদের সিয়ামের সওয়াব পেলাম, ওই সিয়ামের সওয়াব পেয়ে গেলাম। এজন্য এটা করতে হবে। এখানে আরেকটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এবং ইহুদি খ্রিস্টানদের ইফতারের মধ্যে পার্থক্য হলো যে আমরা তাড়াতাড়ি ইফতার করি আর তারা দেরি করে। এজন্য কোনোভাবেই দেরি করে করা যাবে না, যে আরেকটু সময় যাক পরে করি। আমাদের সমাজে কিছু লোক বিভ্রান্ত ছড়ায় যে এখানে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। সুতরাং সূর্য ডুবার সাথে সাথেই আমরা কেন ইফতার করব, একটু তো রাত হোক তারপরে, এরকম বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করে, কিন্তু এটা মোটেই না। কারণ
কোরআন এবং হাদিসকে, ইসলামকে আমরা গ্রহণ করব কার মাধ্যমে? রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের আমল কি ছিল? ওয়াসাল্লাম আমল কি ছিল? তারা কি অনেকক্ষণ দেরি করেছে না সাথে সাথে করেছে? সাথে সাথে তিনি করেছেন। সাথে সাথে করেছেন, আবার করতে বলেছেন। বলেছেন, কল্যাণের এবং কথা বলেছেন। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, নামো, জি দেরি জি। করছো কেন? নামো, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি ইফতারের সূর্য ব্যবস্থা ডোবার করো, সাথে সূর্য সাথে। ডোবার সাথে সাথে। এজন্য এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অহেতুক আর এখন তো দেরি করে, প্রযুক্তি উন্নত, হ্যাঁ, কখন প্রযুক্তি সূর্য অনেক ডুবছে উন্নত আজকে আমরা করতেছে, জানতেই আমরা পারছি। জানতে পারতেছি। আমাদের মোবাইল আছে, হাতে ওয়াচ আছে, ঘড়ি আছে, জি হ্যাঁ, জি, অনেক যেখানে কিছুই অনেক রয়েছে। কিছু আছে, রেডিও আছে, টেলিভিশন আছে। মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, সেখান থেকে আপনাকে সংকেত অ্যাপস দিবে, গুলো আছে। অ্যাপসগুলো আছে। এজন্য আমাদেরকে, যেহেতু প্রযুক্তি এখন আমাদের সহজলভ্য হয়েছে, আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং আমাদের ভেতর থেকে যেন এসবগুলো দূর হয়। আমরা সঠিকভাবে রমজানে নিজেরা ইফতার করব, অন্যদেরকেও ইফতারিতে শামিল করব। জাযাকাল্লাহ খাইর আমাদের সময় দেওয়ার জন্য শাইখ। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম ইফতারের গুরুত্ব এবং মাসাইলে। মোহতারাম সুন্দর বলেছেন, ইফতার এটা ইবাদত, এটা সুন্নাহ। এর মাধ্যমে আমরা সিয়াম ভেঙে থাকি, এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করছি, গুনাহ মাফ হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করছি, সিয়ামের সমপরিমাণ সওয়াব পাচ্ছি। এজন্য আমরা নিজের ইফতার করব, অন্যদেরকে ইফতার করাবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।